হাওড়া টু কালকা ট্রেন দেখেই বুঝে গেছেন আজকের ডেস্টিনেশন কোথায়। আজকের ট্রাভেল স্পট হলো সিমলা। এই ৩২ ঘন্টার জার্নি কিভাবে করবেন, কিসে যাবেন এবং কোথায় থাকবেন, তার জন্য সমস্ত ডিটেলসে আমি আজকে আপনাদের সামনে এগুলো তুলে ধরব। এখন বর্তমানে আমরা প্রয়াগরাজ ক্রস করলাম আর তারপরেই পৌঁছে গেলাম কালকা। হাওড়া থেকে কালকা আসতে হবে এবং আপনারা যে কোনো অনলাইন বুকিং করতে পারেন ট্রেন টিকিট। 2 মাস আগেই টিকিটটা কেটে নিয়েছিলাম। আর এখানে কি কি দেখার মতন আছেন চলুন দেখি, তা সব কিছু ডিটেলসে বলছি। তো আমরা প্রথমে টয় ট্রেনে উঠবো। আর এই টয় ট্রেনে ওঠার জন্য আমরা ভোর 6টার সময় টয় ট্রেন ধরে নিয়েছিলাম কালকা স্টেশনে, যেটা শিবালিক এক্সপ্রেস ছিল। টয় ট্রেনে ওঠার পর থেকে সিমলার মেন ভিউ পয়েন্টগুলো যাওয়ার সময় আপনি দেখতে পাবেন সবুজ পরিবেশ আর প্যানোরামিক দৃশ্য। তার মাঝে মাঝেই এসে যাবে ব্রেকফাস্ট, জুস আর টিকিট। যেহেতু আমরা অক্টোবর মাসে বেরিয়েছিলাম, তার জন্য এখানকার আবহাওয়া ছিল হালকা ঠান্ডা, আরামদায়ক। তবে যদি তুষারপাতে এনজয় করতে চান তাহলে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাসে আসাটাই বেটার হবে। ব্রেকফাস্ট এসে গেছে আর এই ভিউটাকে এনজয় করতে করতে এগিয়ে চললাম। তারপরেই আছে কোল্ড ড্রিঙ্কস, বিভিন্ন রকম ফেসিলিটি, সব কিছুই থাকবে এই ট্রেনে। আর এখানে আরও কিছু কিছু টয় ট্রেন আছে, যেমন হিমালয়া কুইন টয় ট্রেন। এরপর আপনারা পৌঁছে যাবেন ধরমপুর হিমাচল স্টেশনে। স্টেশনটি ভীষণ সুন্দর, ওয়েদারের সাথে স্টেশনের সৌন্দর্যও খুব সুন্দর। স্টেশনটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে কিন্তু মাত্র 8 মিনিট দাঁড়াবে। তো এই ধরমপুর স্টেশনটা 8 মিনিটে একটু ঘুরে নেওয়া যাক। দেখুন স্টেশনের কারুকার্য, মানে স্টেশনকে স্টেশন বলে মনেই হবে না, একটা খুব সুন্দর জায়গা। এই রকম সুন্দর সুন্দর জায়গা আর প্রাকৃতিক পরিবেশকে এনজয় করতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এরপর আমরা ধরমপুর স্টেশন ছেড়ে এগিয়ে চললাম। আর এই যে ন্যাচারাল ভিউটা দেখতে দেখতে টয় ট্রেনের মুহূর্তগুলো কাটাতে খুব সুন্দর লাগবে। আর সমস্ত পাইন পাহাড় গাছগুলো দেখে এবং উঁচুর থেকে নিচের দিকে তাকাতে এই মনোরম দৃশ্য দেখতে সত্যিই না কত ভালো লাগে। যেহেতু অক্টোবর মাসে যাওয়া হয়েছে, তাই জন্য এখানকার ঠান্ডাটা মিনিমাম 12 ডিগ্রি সেন্টিগ্রেড তো থাকবেই। আর এটা যদি আপনারা ডিসেম্বর থেকে ফেব্রুয়ারিতে আসেন তাহলে সাদা চাদরের মতন বরফ দেখতে পাবেন। অনেক সময় তুষারপাতও পড়বে। আর এটা একটা স্টেশন, সোলান স্টেশন। এখান থেকে আবার বেরিয়ে পড়ে আমরা টানেলের ভিতরে ঢুকছি। কালকা থেকে সিমলা জার্নির মধ্যে প্রায় 102টি টানেল পেরোতে হবে। আর এই সমস্ত টানেল পাহাড়ের মধ্য দিয়েই রয়েছে। তো আমরা নেমে পড়েছি সিমলা প্রায় 10:30 পৌনে 11টার মধ্যে। ঢুকতে ঢুকতে প্রায় 11টা বেজে গেছে। ঘড়ির কাঁটায় দেখতে পাচ্ছেন 11টা বাজে। আমরা এখন বর্তমানে সিমলায়, মেন সিমলায়। তো এখান থেকেই আমাদের জার্নিটা শুরু হবে। স্টেশন থেকে নেমে সিমলা টাউনে যাওয়ার জন্য আপনাদেরকে কার বুক করে নিতে হবে। আর আপনারা যদি আগের থেকে হোটেল বুকিং করে রাখেন তাহলে আপনারা এই কার নিয়েই চলে যেতে পারেন। তো আমাদের যেহেতু রিলেটিভ বাড়ি ছিল, তাই জন্য আমরা রুম বুক করিনি। আমরা সোজা চলে এসেছিলাম কালীবাড়ি মন্দির। আর কালীবাড়ি মন্দিরের ভিউটা একবার দেখে নিন, এত সুন্দর একটা পরিবেশ। এখানে আসলে সত্যি মন মুগ্ধ হয়ে যাবে। আর এই মন্দিরে ঘোরাঘুরি করলে মন শান্ত হয়ে যাবে। শীতল ঠান্ডা পরিবেশ, তার উপর এত সুন্দর একটা মন্দির। আর এখানকার প্রতিমা আছেন কালীমা। এই কালী মন্দির ঘোরার জন্য আমরা দ্বিতীয় দিনটাকে নির্বাচন করেছিলাম, কারণ হচ্ছে একদিন রেস্ট নিয়ে এতটা জার্নি কমপ্লিট করে আসার পরে একটু রেস্ট না নিলে হয়। তাই জন্য রেস্ট নিয়ে আমরা কালী মন্দির বেড়াতে চলে আসি। আর কালী মন্দিরটা সত্যি অসাধারণ, খুব সুন্দর এবং এখান থেকে যে ভিউটা সেটা দেখার মতন ছিল। চলুন তাহলে মায়ের একটু দর্শন করিয়ে দেই। একদম ভেতরে মোবাইল নিষিদ্ধ ছিল বলে দূর থেকেই মায়ের প্রতিমা দেখিয়ে দিলাম। यूट्यूब में सब देखा, ठीक है ना। पहले तो हाथ का बनता था ना, अब तो सब नीचे मशीन में आ गया। सहारनपुर से ही आता था। आप तो खुद कारीगर, आपको पता है। ये क्या आर्मी का मोहल्ला? ये आर्मी का हार्ट ट्रैक वाला, हार्ट ट्रैक का हेडक्वार्टर है शिमला। और टॉय ट्रेन रेलवे কালীবাড়ি মন্দিরের পাশাপাশি আপনারা 500 টাকা দিয়ে রুম পেয়ে যাবেন খুব কম খরচায়। শুধু চারিদিকে পাহাড় আর পাহাড়, চারিদিক চোখ ফেরালেই শুধু পাহাড় আর পাহাড়। হ্যাঁ, তবে শীতকালে আসলে এই পাহাড়গুলোয় আর আপনারা গাছ দেখতে পাবেন না, শুধু বরফ আর বরফ। যাই হোক, ছোট ছোট ঘরগুলো দেখতে খুবই সুন্দর লাগছিল।
একটু দিন গড়াতেই এই বাড়িগুলো যেন সেই মৌমাছির মৌচাকের ঘরের মতন মনে হচ্ছিল। যাই হোক, এবারে আমরা মন্দিরটা ভালো করে ঘুরে বেড়ালাম। তারপর আমরা চলে এলাম লোয়ার বাজারে। এটা একটা ছোট্ট বাজার, তো এখানে সমস্ত কিছু পাওয়া যাবে, আপনারা ঘুরে ঘুরে দেখতে পারবেন। তারপর আমরা আবার একটু ভিউ পয়েন্টে চলে এলাম। রোদ বেড়ালেও আকাশে যেন ঘন কুয়াশা মনে হচ্ছিল, আর পুরো দিকটা ধোঁয়াশা ধোঁয়াশা টাইপের, উপরে মেঘ ভাসছে আর এখানে সুন্দর সুন্দর ফুলগুলি, আর এই যে পাখি উড়ে যাচ্ছে। সত্যি মনোরম আর প্যানোরামিক দৃশ্য। তারপর আপনারা তৃতীয় দিন চলে আসতে পারেন এই গ্রিন ভ্যালি উপত্যকায়। ছোটবেলায় পড়েছেন না গ্রিন ভ্যালি উপত্যকা ভূগোল বইতে? সেই গ্রিন ভ্যালি উপত্যকা আজকে আপনাদের সামনে তুলে ধরলাম। কত সুন্দর উপত্যকা, একটা পুরো গ্রিন, সবুজে সবুজ। আর সবাই পর্যটকরা সব এখানে ঘুরতে এসেছে এবং এই গ্রিন ভ্যালি উপত্যকা দেখতে এসেছে। খাঁজের পর খাঁজ, আর তার মাঝখানে এই উপত্যকা। এই গ্রিন ভ্যালি উপত্যকাকে দেখলে মনে হবে যেন ওর উপরে সবুজ কার্পেট পাতানো আছে। যাই হোক, পাইন ফার দিয়ে সাজানো যেন গ্রিন ভ্যালি উপত্যকা একদম পুরা সেরা সুন্দরী হয়ে উঠেছে। তারপর আমাদের ডেস্টিনেশন আবার হলো দ্য ফেমাস কুরফি। আর এই কুরফিতে আপনারা আসলে এনজয় করবেন হর্স রাইডিং। হর্স রাইডিং করে আপনারা যেতে পারবেন কুরফির বাজারে। তারপরে এখানকার মানুষদের থাকার বা বসবাস করার চালচলন সব কিছুই দেখতে পাবেন। এখানকার মানুষজনও খুব মিষ্টি স্বভাবের। এখানে সমস্ত ঘোড়া সাজানো আছে। আমরা বেরিয়ে পড়লাম কুরফির রাস্তায়। তো ভয়ও লাগছিল। আপেল গাছগুলো দেখেছেন? এই আপেল গাছগুলোর থেকে আপেল তোলার কোনো পারমিশন নেই, তাই জন্য এখানে বোর্ড টাঙানো আছে, আর সদ্য সদ্য আপেল ধরেছে। তারপর আমরা চলে গেলাম বিভিন্ন রাইডিং করতে, স্কাই রাইডিং। बबलू भैया, কুরফিতে এসে আপনারা এনজয় করতে পারবেন এই সমস্ত রাইডিং। धीरे धीरे आस्ते आस्ते जाना। আপনারা যেতে পারবেন এরকম একটা স্কাই ওয়াকে। ভীষণ ভয়ানক লাগবে, কিন্তু এনজয়ও ভালো হবে। এই দেখ না, হপাং করে ফেলবে না। ওই সব রাইডিং কমপ্লিট করেই আপনারা চলে আসবেন কুরফির বাজারে, আর এখান থেকেই আপনারা শীতের পোশাক সমস্ত কিছু কিনতে পারবেন। কোনটু বলবে? এটি হচ্ছে কুরফির একটি ছোট্ট বাজার। এখানে সমস্ত কিছু জিনিস আছে, যেমন শীতের পোশাক, বিভিন্ন রকম হাতের কারুকার্য জিনিসপত্র। দাম রিজনেবল, কোনো অসুবিধে নেই, আপনারা কিনতে পারেন ফল। আর সবথেকে এখানকার ফেমাস যেটা ড্রাই ফ্রুট, বিভিন্ন রকমের ড্রাই ফ্রুট আপনারা দেখতে পাবেন। মানে আর ড্রাই ফ্রুট দেখলেই মনে হবে সমস্ত ড্রাই ফ্রুটগুলো কিনে নিয়ে যায়। শাল, চাদর, বিভিন্ন রকম হাতের আইটেম, বাড়ি বানানোর জিনিস। এই যে ড্রাই ফ্রুটগুলো, হয়তো আমরা এত ড্রাই ফ্রুটের নাম জানি না, কিন্তু সমস্ত ড্রাই ফ্রুটগুলোই খুব টেস্টি ছিল। আর কুরফিতে আসবেন, এখানকার ড্রেস পরবেন না সেটা কখনো মানায়? তাই জন্য এখানকার ড্রেস ভাড়া নিতে পারেন, আর ভাড়া নিয়ে আপনারা নতুন নতুন ছবি তুলতে পারেন এবং ঘোড়ায় চেপে এই রাইডটাকে এনজয়ও করতে পারেন। কুরফি ঘোরা কমপ্লিট হওয়ার পরেই আমরা আবার চলে এলাম পাহাড়ের কাছে। পাহাড়ের কাছে মানে এইখানে অন্ধকার দেখাচ্ছে, আসলে সন্ধে হয়নি। অ্যাকচুয়ালি পাহাড়ের ভেতর দিক দিয়ে, টানেলের ভিতর দিক দিয়ে যেতে হবে, তাই জন্য সন্ধে সন্ধে দেখাচ্ছে। বেরোলেই দেখতে পাবেন আলো ঝলমল করছে।
দেখলেন তো, সন্ধে হয়নি, আসলে ওটা টানেলের অন্ধকার। যাই হোক, ঘরের উপর ঘর, আর মানে এক একটা বাড়ির উপরে যেন বাড়ি চেপে আছে মনে হচ্ছে। এরপরে আমাদের দর্শনীয় স্থান হবে ঝাকু পাহাড়। ঝাকু পাহাড়ে আছে বিশাল আকৃতির এক বজরংবলী মন্দির। তো আপনাদেরকে ওটা পুরো সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো, তবে দেখতে হলে অবশ্যই পার্ট 2 দেখতে হবে। আজকের মতন বিদায় নিলাম, এরপরে নিয়ে আসবো ঝাকু পাহাড় ভিডিও। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার ভিডিও দেখতে থাকুন। অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে নিন। নিয়ে আসছি ঝাকু পাহাড় ভিডিও, অপেক্ষা করুন, দেখা হচ্ছে।